নমস্কার বন্ধুরা, টাইম প্লাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা, সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা আর ভালোবাসা। সকালবেলা উঠেই ঘরের কাজ করা শুরু করে দিয়েছি। আজ দোল পূর্ণিমা, তাই জন্যে ঘরের একটুখানি বিছনার চাদরগুলো পাল্টে নিচ্ছি। অনুষ্ঠানের সময় বিছনার চাদর পাল্টে ঘরটাকে টিপটাপ করে নিতে ভীষণ ভালো লাগে, তাই বিছনার চাদরগুলো পাল্টে তারপরে যাব বাদবাকি সব কাজ করতে। আজকে অনেক কাজ রয়েছে, তাই সকালেই উঠে পড়েছি। উঠে এই কাজটা করে নিই, তারপরে সব কাজ হবে। ষষ্ঠী আসবে না, এর আগেও একদিন ব্লগে বলেছিলাম কোনো অনুষ্ঠান থাকলে ষষ্ঠীদির তখন ছুটি পড়ে যায়, তাহলে ষষ্ঠীদির কাজগুলোও আমাকেই করতে হবে। তাই জন্যেই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। চাদরটা মোটামুটি পাতা হয়ে গেছে, এবার চাদরের উপর কুশানগুলো রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আসবো সোফা ঝাড় দিতে। কুশানগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখলে কি থাকে না, তাও আজকে দেখলাম সাজিয়ে রাখি। আর এই যে জঙ্গলের হরিণ, সেটাও আমার খাটের উপরেই থাকে। কিছুতে হরিণকে নিচে রাখা যাবে না, ওর নাকি ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এইবার হচ্ছিল কচ্ছপ উঠে গেছে কুশানের উপরে। জঙ্গলের সব জন্তু জানোয়ার আমার বাড়িতে আছে, পরে একদিন দেখাবো। এবার সোফাটা ঠিক করে নিই। সোফার উপরের কভার কখনোই সোফায় থাকে না, সে সবসময় সোফার নিচে এদিকে ওদিকে পড়ে থাকে। আজকে বলেছি একদম নোংরা করবি না, টোফাগুলো আমি গুছিয়ে রাখছি। লোকজন যদি আসে কীরকম লাগবে বলুন তো, তার আগে জানলাটা একটু খুলে নিই। জানলার ভীষণ ঘরের ভিতরটা গরম লাগে, জানলাটা খুললে পরে একটু ভালো হাওয়া আসবে আর শরীরটাও ঠান্ডা লাগবে। এদিকে কুশানটা ঠিক করে নিলে পরে মোটামুটি কাজ আমার হয়ে যাবে। দেখুন এই কুশানের কী অবস্থা করে ফেলেছে ঋষির বাবা। কুশান নেই, কুশানের আকার চেহারা সব পাল্টে গেছে। পরে বাজারে গেলে আরেকটা কুশান কিনে নিয়ে আসবো, ওর এটা কুশানটা। এইদিকের সোফাটা দেখছেন না, এটা হচ্ছে আমার ছেলের সোফা। যে সোফাটা কোনো দিন আপনারা ঠিক দেখবেন, যতই ঠিক করি সেটা বেঠিক করেই ছাড়বে। আর এখন একটু টেবিল ক্লথটা পাতবো, পেতে সুন্দর করে ফ্লাওয়ার ভাসটা রেখে দেবো। ফ্লাওয়ার ভাসে ফ্লাওয়ার থাকলে ভীষণ ভালো লাগে। ইচ্ছা ছিল একটুখানি তাজা ফুল আনার, কিন্তু এতই রাস্তায় কালকে জ্যাম ছিল যে তাজা ফুল আনতে যেতে পারিনি। তাই বাড়িতে রাখা প্লাস্টিকের ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম। ঘরে ফুল দিয়ে সাজালে আমার ভীষণ ভালো লাগে, মন পুরো পাল্টে যায়। আর তাজা ফুল হলে তার কথা আলাদা ছিল, গন্ধ সারা ঘর ময়ময় করতো, কিন্তু কিছু করার নেই। পরে একটু রুম ফ্রেশনার দিয়ে দেবো, তাহলে পরে ঘরটা বেশ ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ বেরাবে। এই দেখো ঘরের কাজ আমার শেষ হয়ে গেছে। এইবার একটুখানি এই তাকটা একটু সাজিয়ে নেব, সাজালে আর কোনো কাজ থাকবে না। তাকে প্রচণ্ড ধুলো পড়ে, একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে তারপরে তাকটাকে সাজিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। শোপিসটাকে এখানে তুলে রেখে এবার বাইরে যাব। বাইরে আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে, যেটা আমার নিজে হাতেই তৈরি করা, কেটে ছেটে সুন্দর করে ওটাকে সাজিয়েছি। মানি প্ল্যান্ট গাছটা এনে ঘরে রাখবো। প্রতিদিন রাত্রিবেলা ওটাকে আমি বাইরে রাখি, একটু বাইরের হাওয়া পায়, তারপরে সকালবেলা এনে ঘরে তুলে দিই। শীতের সময় 10টা সাড়ে 10টা আনতাম, কিন্তু গরম বলে একটু তাড়াতাড়ি নিয়ে আসি। তাপ লাগাই না, পাতাগুলো ভীষণ চকচক করে, আর তাপ লাগালেই ঝিমিয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে না মানি প্ল্যান্ট গাছটা দেখতে। সব সময়ের জন্য এভারগ্রিন মানি প্ল্যান্ট, ঘরের চেহারাই পাল্টে দেয় ভীষণভাবে। আর কালকে তো আবার শাওয়ার করিয়ে দিয়েছি, গাছটা আরও পাতাগুলো চকচক করছে। এবার এই পুতুলগুলো এখানে রেখে দেবো, রেখে দিয়ে এবার বেরিয়ে যাব। তার আগে আমার এই জোকারটাকে একটু মুছে নিই, ওকে একটু নাচিয়ে নিই, ভীষণ ভালো লাগে ও নাচলে। নিচে দড়িটা নিই আর ও নেচে ওঠে। যাই হোক, কাজ কমপ্লিট। এবার জানলার পর্দাগুলো দিয়ে দিই, বাইরে থেকে বেশ ভালোই হাওয়া আসছে। কাজ করছিলাম তো গরম লাগছিলো, তাই জন্যে জানলাটা দিয়েছি। একটুখানি বসে নিই, মাজা ভীষণ যন্ত্রণা করছে, না বসলে চলবে না। যাই, দরজাটা বন্ধ করে দিই, না তো হাওয়ায় সব উল্টোপাল্টা হয়ে যাবে। গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। এবার পুরো ঘরটা একটু সাজিয়েছি, কীরকম দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো ঘর সাজানো কমপ্লিট। সুন্দর লাগছে না দেখতে বলো? ঘর সাজানো থাকলে মন ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার ঘর সাজানো জিনিস। এইবার হলো রান্নার পালা। সকালবেলা আগে আলুর চচ্চড়ি করব, তাই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কেটে বসাবো, বসিয়ে তারপরে ময়দা মাখবো। আজকে ছুটির দিন, তার উপরে দোল, তাই জন্য সকালবেলা লুচি
আর সাদা আলুর চচ্চড়ি করব, ভীষণ ভালো লাগে খেতে। সবাই একসাথে বসে খাবো, এই সময়টা একসাথে বসে খাওয়া হয় না তো অন্যদিন যে যার মতন টাইমে টাইমে খায়, কিন্তু আজকে তো সবাই একসাথে বাড়ি আছি, একসাথে গরম গরম লুচি ভাজবো আর খাবো। লুচি নেতিয়ে গেলে ভালো লাগবে না, তাই জন্যে আগে তরকারিটা বসিয়ে ময়দাটা মেখে রেখে দেবো। আলুটা কেটে নিই, দাঁড়াও, আলুটা কেটে আগে চচ্চড়ি বসিয়ে নিই। আলুটা কাটা হলে ধোবো, ধুয়ে বসিয়ে দিয়ে ময়দাটা মাখলে আমার দুটো কাজ একসাথে হবে, একদিকে আলুর তরকারিও হয়ে যাবে, অন্যদিকে লুচি করাটাও হয়ে যাবে। ময়দা মেখে ঢেকে রেখে দিলাম। এইবার কাটবো হচ্ছিল পনির। কালকে দোকানে এত ভিড়, পনির কিছুতে কেটে দিল না। অনেকবার বলেছিলাম কেটে দিতে, কেটে দেয়নি। এটাকে বাড়িতেই কেটে নিতে হবে। ভালো কাটা হবে কি না জানি না, আমি ফার্স্ট টাইম বাড়িতে পনির কাটছি। বেঁকে গেলে এদিক ওদিক হয়ে গেলে কিছু করার নেই। আমার কোম্পানি পনির কাটাতে দায়ী নয়, কারণ আমি ভালো পনির কাটতে পারি না। ছোট বড় মাঝারি বিভিন্ন শেপ হয়ে যেতে পারে, পনির বিভিন্ন শেপ হয়ে গেলে খেতেও ভালো লাগে না। কিন্তু আজকে আমাকেই পনিরটা কাটতে হবে আর রান্না বসাতে হবে। পনির কালকে কাটা হয়নি বলে বাড়িতে রাত্রে সুব্রত বলেছিল কেটে দেবো, কিন্তু ও ভুলে গেছে আর আমারও দিতে ভুল হয়ে গেছে। তবে দেখো পনিরটা আমি ভালোই কাটছি, খুব একটা এবড়ো খেবড়ো হচ্ছে না, একা বেঁকাও হচ্ছে না, তবে সাইজটা একটু ছোট হয়ে গেছে। ও কিছু করার নেই, একটু ছোট বড় হলে। এইবার লুচি ভাজার পালা। সবাই বলছে লুচি ভেজে দিতে, গরম গরম লুচি ভেজে দেবো। বেলা অর্ধেক হয়ে গেছে আর অল্প দুটো চারটে বাকি আছে। এই কটা একসাথে বেলে নেবো, বেলে একেবারে ভাজতে বসিয়ে দেবো। বেলতে বেলতে ভাজা সম্ভব না, তাই আগে আমি বেলে নিচ্ছি। সবগুলো বেলে রাখবো, রেখে তারপরে ভাজবো আর একসাথে বসে গরম গরম লুচি খাবো। আজকে ভাবছি লুচির তেলে একটুখানি ঘি দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা গন্ধ বেরাবে। ঘি খাওয়া ভালো না ঠিকই, কিন্তু অনুষ্ঠানে একটু একটু দেওয়া যেতেই পারে। সত্যি ঘি দিয়ে যখন লুচিটা ভাজছি না, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এইবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আগে থেকে তরকারি বাটিতে বেরিয়ে রেখেছিলাম, সেইগুলো প্লেটে সাজিয়ে দেবো। আর আজকে দোল বলে একটুখানি মিষ্টি রেখেছি। মিষ্টিটা সাধারণত খাওয়া হয় না, কারণ তোমার সবার বাড়িতে সুগারের প্রবলেম আছে, তাই জন্য, কিন্তু আজকে মিষ্টিটা চলতেই পারে। আর এই হচ্ছে হলো লুচি। এবার সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। যা গন্ধ বেরিয়েছে না লুচিতে, সত্যি জিভে জল এসে যাচ্ছে। আর সকাল থেকে না খাওয়া তো, এখন কখন খাবো সেই চিন্তা। এই সবাই একসাথে খেতে বসে গেছি। ছুটির দিনে এই একসাথে খাওয়া না আমাদের ভীষণ ভালো লাগে। আর ওদিকে দেখো খেয়ে দিয়ে ছেলে আমার পড়তে বসে গেছে। ভেবেছিলাম ওর পাশে একটু বসবো, কিন্তু বাইরে থেকে আওয়াজ আসছে নগর কীর্তন হচ্ছে। ওই দেখো নগর কীর্তন হচ্ছে, সত্যি আওয়াজটা ঠিকই শুনেছিলাম। আমাদের পাড়ায় সকালবেলা নগর কীর্তনে বেরিয়েছে রাধাকৃষ্ণের ছবি নিয়ে। কি ভালো লাগছে দেখতে। দেখো ছেলের পরীক্ষা না থাকলে আমিও নগর কীর্তনে বেরাতাম, সবার সাথে আবির টাবির খেলে বাড়ি আসতাম। কিন্তু পরীক্ষা, আমি যদি যাই ও চলে যাবে, তাই জন্যে আর আমার যাওয়া হলো না। নগর কীর্তনটা ঘরে বসেই দেখলাম। এবার ঘরটা মুছে চলে এসেছি বেসিন পরিষ্কার করতে। আমি বেসিন পরিষ্কার করছি আর ঋষি এদিকে শশা কেটে দিচ্ছে স্যালাডের জন্যে। ওর তাহলে তাড়াতাড়ি কাজ হলে হয়ে যাবে। শশাটা কাটা থাকলে আর পরে কাটতে হবে না, তাই ও শশা কাটছে। আর আমি এদিকে আবার আবিরটা সাজিয়ে দিচ্ছি, কারণ সময় হয়ে গেছে। নিচ থেকে সবাই ডাকাডাকি করছে রং খেলার জন্যে। ওকে সাজিয়ে দিই, ও আর আমি দুজনে মিলে যাব। এটা যদি সুন্দর করে না সাজাই ও সাজাতে পারবে না, তাই জন্যে সাজিয়ে নিলাম। আর এই দেখো আমি এখন বেরিয়ে যাচ্ছি। এই যে সিংহদুয়ার খুলি, তারপরে বেরোবো। চারিদিকে তালা টালা খুলে এবার আমি বাইরে যাচ্ছি। রং মেখে যে কতটা ভূত হব জানি না, যাই, খেলে তো আসি, বছরে একবারই তো হোলি আসে। ভালোকে বেরোতে দেখে সব চলে এসছে ঋষির বন্ধুবান্ধবেরা, যে ঋষি কখন আসবে, কখন এসে ওদের সাথে হোলি খেলবে। ওরা তাই অপেক্ষা আছে। ওদের তো পরীক্ষা শেষ, কিন্তু আমার ছেলের তো পরীক্ষা হচ্ছে। ওদেরকে বলেছি যে জল রঙটা খেলিস না বাবা, তোরা খালি আজকে আবির রঙটা খেল, কারণ ঋষি দাদার ঠান্ডা লেগে গেলে মুশকিল। কাকিও চলে এসছে আবির খেলতে। আগে ঋষিকে দিয়ে আবির খেলা শুরু করেছে কাকি। বলছে ও ছোটো, ওকে আগে আবির মাখাই, তারপরে তোমার লাইন পড়ে, তাই ওকে আগে মাখিয়ে নিক, তারপরে আমাকে আবির মাখাবে। ঋষি কিন্তু খুব খুশি, দৌড়াদৌড়ি করছে না, আবির মাখতে খুব ব্যস্ত সে। এইবার আমার পালা। সবাই মিলে আমাকে ধরেছে রং লাগাতে। আজকে রঙের দিনে একটু রঙের গান হলে ভালো হতো, তাহলে দোল খেলাটা জমে যেত। ঋষিকে বলেছি বড়দের প্রণাম করে তারপরে বড়দের গালে আবির দেবে, আগে পায়ে দাও। ঋষি সেটা ঠিক মেনে নিয়েই চলছে।
কিন্তু দেখে মনে হচ্ছে না যে দুদিন পর সায়েন্স পরীক্ষা। কি সুন্দর লাফিয়ে লাফিয়ে খেলে বেড়াচ্ছে, পরীক্ষার কথা মাথা থেকে আউট করে ফেলেছে। আমারই প্রবলেম। কীরকম পাঁচিল টপকে গিয়ে কাকিমাকে রং লাগাচ্ছে। এইদিকে আবার দেখো যে ওর এক বন্ধু চলে এসছে রং খেলতে, এরপরে আরেক যে বন্ধু আসবে তার সাথে রং খেলবে, রং খেলে তারপর বাড়ি আসবে। ওকে বলেছি তুই জল রং খেলবি না, জল রং খেললে আমি তোকে বাড়ি নিয়ে যাব। ও তাই জন্য আবিরই খেলে বেড়াচ্ছে, আর আমিও এদিকে রং খেলতে ব্যস্ত। রং খেলতে তো মজা লাগে, কিন্তু রং তুলতেই কষ্ট। যাই হোক, কাকি আবার সবাইকে একটা করে লজেন্স দিচ্ছে। আর এই যে ঋষির সবচেয়ে প্রিয় দাদা শুভ দাদা চলে এসছে রং খেলতে। ঋষিকে আর রং লাগাস না বাবা, আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওর রং তুলতে তুলতে, কারণ এই রং তোলা খুব কষ্টের। ঋষির তো চিন্তা নেই, এসে দাঁড়িয়ে পড়বে আর আমাকে ঘষে মেজে রং তুলতে হবে। আমি রং খেলা শেষ করে এবার উপরে যাব, কারণ এবার পুজো দেব, দিয়ে দুপুরে রান্না করব। স্নান করে বসে গেছি রাধাকৃষ্ণের পায়ে আবির দেবো বলে। তার আগে একটু প্রদীপটা জ্বলিয়ে দিলাম, মা পুজো দিয়ে দিয়েছে, আমি একটু পায়ে আবির দেবো সব ঠাকুরে, দিয়ে প্রণাম করব, করে যাব দুপুরে রান্না করতে। ঋষি এসে স্নান করছে, ও প্রণাম করবে, আবির দেবে, তারপরে ও এখান থেকে ভিতরে ঘরে গিয়ে আরেকবার বই টই নিয়ে বসবে এখানে। এখন আমি যাই রান্নাঘরে গিয়ে রান্না বসাই। এই দেখো ঋষিও চলে এসছে, ঋষিকেও বলে দিয়েছি তুই ঠাকুরের পায়ে প্রণাম করবি আবির দিয়ে, তাই জন্য ও বসে গেছে প্রণাম করতে। আর আমার রান্না শুরু। এখন আমি ফ্রাইড রাইস করছি, পনির রান্না হয়ে গেছে, ফ্রাইড রাইসটা করে তারপরে দেখাচ্ছি যে আমি কী কী রান্না করেছি। এই দেখো গরম গরম ফ্রাইড রাইস নিয়ে চলে এসেছি, কড়াইটা ধরেই নিয়ে চলে এসেছি, যার যেমন লাগবে সে তুলে নেবে। আর এই আমার পনির পোস্ত করেছি, আর করেছি হচ্ছে হলো চাটনি। এই দিয়ে আমাদের দুপুরের খাবার হবে। আর স্যালাড আছে, দাঁড়াও স্যালাডটা কেটে ফ্রিজে রেখেছিলাম, সেটা বের করে দিচ্ছি। এই আমাদের খাবার মেনু। ঠান্ডা লেগে যাবে তাই জন্য আইসক্রিমটা আর আনিনি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।